এই ছেলেটি আমার সবচেয়ে ভালো ছিল, তারা আমার ছেলেটারে ধ্বংস করছে, হত্যা করছে। টাকা পাও না, টাকা কোথায়? অপরাধ, টাকা চাইলো কেন? টাকা পাও না। একটা লুঙ্গি বেড়ে আমার ভিতরে বাড়িয়ে গেছে, ঠিক আর ফেরত আসে। 2013 ইংরেজি সনে আমার ছেলে ফারুক আহমদ রাজুকে চারজনে হত্যা করেছে। থানা পুলিশ আমাকে তা অবহিত করিয়াছেন। আজকে এই মামলার রায় হয়েছে। উক্ত রায়ের উপর আমি সন্তুষ্ট। বর্তমান আমার একটাই দাবি, রায়টি যাতে জরুরিভাবে কার্যকরী করা হয়। চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে যাতে রায়টি কার্যকরী করা হয়, এই আমার আকুল আবেদন সরকারের নিকট। আমি রায়ে খুশি। আপনার ছেলে কয়জন? আমার 3 ছেলে। এই ছেলে কয় নম্বর ছেলে? এই ছেলে ছিল 2 নম্বর। 2 নম্বর। এইটা তখন বয়স কিরকম ছিল? 22-23 বছর। সর্বশেষ দিন আপনার কি বলে গেছিল মনে আছে? দোকানদারি করে বাড়িতে আসছে। বাড়িতে আসিয়া একটা টেলিফোন আছে, রফিক টেলিফোন করে তারা দোকানে নেয়। রফিকের সাথে গন্ডগোল আছে বলে পরে আমরা শুনতে পাই তাকে এই শেষ যাওয়া একটা লুঙ্গি বেড়ে আমার ভিতরে বাড়িয়ে গেছে, ঠিক আর ফেরত আসে। মনে পড়েনি আপনার ছেলেদের? মনে না পড়লে কি আদালতে আছে বলেন? মনে পড়ে এই ছেলেটি আমার সবচেয়ে ভালো ছিল, তারা আমার ছেলেটারে ধ্বংস করছে, হত্যা করছে। টাকা পাও না, টাকা কোথায়? অপরাধ, টাকা চাইলো কেন? টাকা পাও না। এই অপরাধ এই একটাই, আর মেইন কথা। এই মামলার ভিকটিম ফারুক আহমেদ রাজুর সাথে এই মামলার 1 নম্বর আসামি রফিকের টাকা পয়সা লেনদেন ছিল। 3,50,000 টাকার মতো টাকা পয়সা লেনদেন ছিল। একটা কন্ট্রাক্টে টাকাটা নিয়েছিল। সেই কন্ট্রাক্ট অনুযায়ী কিছুদিন কন্ট্রাক্ট চালিয়ে সে চালাকির সাথে টাকাটা না দেওয়ার জন্য তার সাথে ঘোরাঘুরি শুরু করে। এইখান থেকেই তার সাথে তার শত্রুতা শুরু হয়। তো সে ফারুক আহমেদ রাজু প্রায় সময় তার কাছে টাকা চাইতো এবং একটু রাগান্বিত হইতেন। এই পর্যায়ে একদিন যখন তার দোকানে রাগান্বিত হয় এই টাকা পয়সা চাওয়ার ব্যাপারে, তখন রফিককে নাজমুল শিকদার হলো এই মামলার 2 নম্বর আসামি। 2 নম্বর আসামি রফিকের আত্মীয় হয়। বলছে যে সে তোমার সাথে খারাপ কেন ব্যবহার করলো? তখন বলছে যে আমার সাথে টাকা পয়সার ব্যাপার আছে, এই জন্য আমার সাথে খারাপ ব্যবহার, দুনিয়া থেকে সরাই দাও। এই কন্ট্রাক্ট থেকেই সেদিনই উদ্বুদ্ধ হয়। তাদের সাথে রফিক নেপথ্যে থেকে নাজমুলকে 20,000 টাকা কন্ট্রাক্ট দেয়। এই 20,000 টাকার পেয়ে তারা কিলার হিসাবে মান্নান এবং সুমনকে ভাড়া করে। সুমন একজন স্বীকৃত কসাই মুরাদনগরের, এবং মান্নানের বাড়ি হলো ব্রাহ্মণপাড়া থানায় মাধবপুর গ্রামে, নাজমুলের বাড়ি। তারপরে সেখান থেকে এই কন্ট্রাক্টের ভিত্তিতে তারা চালাকি করে ফারুক আহমেদ রাজুকে ফোন করে যে তুমি আসো। ফারুক আহমেদ রাজু ফোন ধরে না। তারপরে বলে যে রফিকের ফোন দিলে আসবে, কারণ রফিক টাকা পায়, রফিকের কাছে টাকা পায়। তো রফিক যদি ফোন দেয় বা তো মনে করবে আমার টাকাটা হয়তো দিবে। তখন রফিকের মাধ্যমে ফোন দেয়, রফিকের মোবাইল দিয়ে ফোন দেওয়ার পর রাজু ধরে, বলছে যে আসো এক জায়গায় দাওয়াত খেতে যাবো, তুমি বাজারে আসো। এরপরে তাকে ডাইকে নিয়ে আসে। সে আসার পর সেখান থেকে তারা 4 জন তাকে সেই ঘটনাস্থল মুরাদনগর থানাধীন নগরপাড় দক্ষিণপাড়া শাকিনস্থ জনক ঈদন হাজির বাড়ির দক্ষিণ পাশে জনক সাইফুল মাস্টার গঙ্গের বালুর মাঠের পূর্ব পাশে তাকে সেখানে নিয়ে যায়। সেখানে তারা যায় বিয়ার পান করে, মদ পান করে একজন পেছন থেকে ধাক্কা দিয়া তাকে ফেলে দেয়। ফেলে দিলে রফিক থাকে না তখন সেখানে, মানে রফিকের উপস্থিতিটা সেখানে করে না। সে খুব চালাক, খুব দ্রুত সে নাজমুল ধাক্কা দিয়ে ফেলাই দেওয়ার পরে মান্নান চাইপা ধরে এবং সুমন একটা ছুরি বিচ্ছিন্ন করার পর দেহটাকে বালুর মাঠের মধ্যে গর্ত করে পুড়ে রাখে। আর মাথাটাকে তারা আরেকজনের বাড়ির পানির ট্যাঙ্কির মধ্যে নিয়ে ফেলে দেয়। তারপর তারা সেখান থেকে চলে আসে। যখন বাদী এই মর্মে তার মিসিং ডায়েরি করে, যখন রাত্রে ফিরে না, যাওয়ার সময় তাকে অনেকেই দেখছে, তাদের 4 জনের সাথে তারা এক জায়গায় যাচ্ছে এবং জিজ্ঞেস করছে কোথায় যাও, কইছে নগরপাড় দাওয়াত খেতে যাবো। এই 4 জনই ছিল, রফিক, নাজমুল, মান্নান, সুমন, আর কেউ ছিল না। সে তার সাথে এই ফারুক আহমেদ রাজু যাচ্ছিল। তখন রাস্তায় জিজ্ঞেস করছে অনেকে কোথায় যাও। সে মোতাবেক বাদী মিসিং ডায়েরি করে। যখন রাত 10-11টার সময় আসে না, সারা রাত খোঁজাখুঁজি করে সকালবেলা মিসিং ডায়েরি করে হাজি হাসেম তার মোবাইলের মাধ্যমে বাদীকে ফোন দেয় যে তোমার ছেলে হারানি গেছে। সে বালুর মাঠ দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল, যেখান থেকে একটা গন্ধ বেরোচ্ছে, একটা দুর্গন্ধ বেরোচ্ছে। সেই দুর্গন্ধের ভিত্তিতে পাশে গেছে, পাশে দেখছে একটা হাত
রক্তের অঙ্গ ভাইসা রয়েছে, ওই যে এর মধ্যে বালু সরছে টরছে দেখছে। তখন সে বলছে যে আপনার ছেলে মানে এখানে একটা লাশ পাওয়া মানে মানুষের গন্ধ, পচা গন্ধ বেরোচ্ছে। তখন বাদী সংবাদ পেয়ে আত্মীয় স্বজন পরিবারের সবাইকে নিয়ে সেখানে যায়। সেই বালুর মাঠে যেয়ে বালু সরাইয়া লাশ উদ্ধার করে তার পরনের কাপড়, হাতের ব্রেসলেট এইসব দিয়ে কাপড় চোপড় দিয়ে তাকে শনাক্ত করে যে এটি আমার ছেলে। তখন বাদী থানা আইসা এজাহার দায়ের করে যে কে বা কারা। তখন সেখানে বাদী একটা কথা বলছিল যে এই কয়েকজন লোকের সাথে আমার ছেলে চলাফেরা করতো, রফিক সেখানে রফিকও ছিল। এজাহার দায়ের পরে তদন্তকারী কর্মকর্তা সন্দেহজনকভাবে কয়েকজনকে অ্যারেস্ট করে, তার মধ্যে আব্দুল মান্নান আসামি, 3 নম্বর আসামি আব্দুল মান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে তার অনুশোচনার ইয়েতে যে এইভাবে আমরা হত্যা করছি। ম্যাজিস্ট্রেট কোর্টে এসে বলে যে হ্যাঁ আমরা সেদিন রাতে তাকে ডেকে নিয়ে বালুর মহলে নিয়ে যাই।